এসোস ইয়া বাচ্চারা সময় হোশ থাকে না কোথায় কিছু একটা হয়ে যেত উনি তো এমনি এমনি পড়ে গেল, আমি কি করলাম? ঠিক আছে না আপনি? ঠিক আছে যে একটা ফার্মেসি আছে, চলেন ড্রেসিং করে দিই। চল। এই আপনি ক্লাসে যান, যান আপনি যান। তুই মুখ গিয়া আসেন, আজকে ব্যথা সেরে যাইব, খুব বেশি ব্যথা তো না। ঠিক আছে তাহলে আপনি যান, আমি আসি। হাসি মানে আপনি আমার বাইকে চাপা দিয়ে আহত করলেন, এখন কইতাছেন আসি দিলে বাসায় নামাই দিয়ে আসবেন। চাপা দিয়া হতো তো এমনি এমনি পড়ে গেলেন। না আমি এত কথা শুনবো না, আপনি আমার বাসায় নামাই দিয়ে আসেন। না বাসা এখন আমার বাসায় কেন? বাসা তো আরো দূরে, দেখেন না আশেপাশে বাঁশবাগান। স্কুলে যাই নাই, এখন যদি বাসায় যাই আমার নানান কথা জিজ্ঞেস করবো। তাহলে এখন কি করবো? আপনি আমার নিয়ে আর একটু ঘুরবেন, দেখতে সত্যি ভালো লাগে। ভীষণ ভালো লাগে। আপনি কিন্তু ভালো করছেন। আবার যদি বাইকে চড়তে ইচ্ছা করে কি করবেন? জানি না, আমার যদি আপনার মতো প্যাসেঞ্জার নিয়ে ঘুরতে ইচ্ছা করে কি করবো? এটাও জানি না। ফোন আছে? না নাই, আমার ফোনে ফেসবুক চালাই। ফেসবুক আইডিটা দিয়ে যান। দিব না, আপনারটা দেন। তুমি ফারুক, ফ্লাই ফারুক লাগলেও পাইবেন। আসি। আই মোবাইল কইলাস, আমার মোবাইলটা আমার একটু লাগবে। আরে তো মোবাইল করছিস কেন? হ্যাঁ, মোবাইলের মধ্যে কি আছে? অঙ্ক করবো তো, এলাকা ইউটিউবের মতো অঙ্কের সব টিউটোরিয়াল পাওয়া যায়। কি করে তুমি পড়াশোনা করো এখন? হ্যাঁ, কোনো কিছু করতে গেলে তোমার ওই মোবাইল টিপা লাগে। মোবাইল কোথাও না করলে পড়াশোনা হয় না। আমরা তো আর পড়াশোনা করি না। মাইয়ার সামনে পরীক্ষা, পড়াশোনার কোনো নাম গন্ধ নাই, কোথায় কোথায় খালি মোবাইল টিপে মোবাইল কোথায় করে। আমি তো অঙ্ক করার লেগে ফোনটা নিছিলাম, মাঝে মাঝে টিউটোরিয়াল দেখি আর অঙ্ক না মিললে তখন হিসাব করি, যে ক্যালকুলেটর আছে না ওইটা দিয়া। লেখাপড়ার জন্য হ্যাঁ। তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু মাগো লেখাপড়া কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। ইস, আমার প্যাসেঞ্জার বানাতে চাই। আমার মতো প্যাসেঞ্জার পাইতে হইলে তো আমার মেসেঞ্জার আইতে হইবে পরে। বাবা না পাঠাইতে আবার একসেপ্ট করে ফেলাইছে। এই প্যাসেঞ্জার পাইবেন নাকি? নতুন বাইক? হুম। আর কয়টা বাইক? তোমার কয়টা লাগবো? যে কয়টা কইবা ওই কয়টাই নিয়ামু। তুমি পুলিশের মতো যারা করবা নাকি বাইক উঠবা? হ্যাঁ রামু, তো ক্লাস করবো না আজকে, তোর তুমি ইম্পর্টেন্ট কোনো ক্লাসও নাই। চলো। সুন্দর করে ক্লাস করবি। হ্যাঁ, ধরে নিয়ে কিন্তু আমার অনেক আশা, ভরসা, অনেক স্বপ্ন। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে তুমি এলে চুপটি করে গিয়ে এতক্ষণ লাগে? এই কতক্ষণ দেবো দাঁড়ায় আছি, কিন্তু বাইক বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। কারণ এত সহজ নাকি? কত সময় তো ফাঁকি দিয়েছি তুমি জানো? আচ্ছা চলো চলো, ওই আবার তোমাকে দেখে ফেলে। কি হয়েছে আব্বা? দেখতেছি নষ্ট হয়ে গেল? সামনে গেলে গেলে ঠিক আছে। দেখো ওগুলো স্টার্ট দিতেছে না। এ ফারুক, তুই দেখতো চাচা বাইকে কি এটা? ওগুলো স্টার্ট দিতেছে না, তাড়াতাড়ি করে দেখ। কালকে নিয়ে কালকে পাবো তো? হ্যাঁ কালকে পাইবেন। ঠিক আছে, তুমি মাগো ঠিক করে রেখো, কিন্তু চাবি আছে কেন? তোমার সাথে একটু কথা আছে। কি করবা কও? কি আমার উপরে রাগ করছো? আসলে আমি আমার কথা অনেকবারই বলতে চাইছি, কিন্তু বলতে পারিনি, যদি হারাই ফেলি এই ভাই। তুমি দেখে অনেক ভয় পাইছো। রে বোকা, আমি তোমার বাইক আর বাইকের গতি প্রেমে পড়ছি। তুমি কি করো না করে তোমার কিচ্ছু যায় আসে না। আরে তুমি আমার প্রেমে পড়ো নাই? তোমার প্রেমেও পড়ছি সত্যি? সত্যি। কিন্তু আমার না, আমার মা বাপের শাসন ভালো লাগে না। সারাক্ষণ কয় পর পর পর, আরে ভাই কতক্ষণ পড়তে ভালো লাগে? সুন্দরী মায়া কই এত পড়ালেখা না করলেও আমার ইচ্ছা করে সারাক্ষণ ফুর্তি করবো, ঘুরে বেড়াবো, এনজয় করবো, জীবনটা উপভোগ করবো। কিন্তু আমার মা বাপ কিছু জিজ্ঞালেই কয় পড়তে পারবি না, না না না, সবকিছুতেই না। তোমার আমার বাবা মার জীবনও মাইনা নিবো না, চলো আমরা পালাই যাই। এখন কয় কি তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি কও তুমি রাজি কিনা। আমার রাখ মুখ কই। দেখিস না ডাক তুইব না, মায়ের অনেক সোনের গহনা আছে, এই গহনাগুলো আমি চুরি করবো। চুরি করে আমি আর তুই ভাইকে যাবো ঢাকায়, কাজ করবি। এখন মাইন্ড করো তোর স্বর্ণ বেচা নিজে একটা গ্যারেজ দিবা, তাই তো হয়ে যায়, সুখে শান্তিতে থাকতে পারবো আমি আর তোর। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো, এখন তুই বাড়িতে যাও। কেন? আমার লাগে এখনই কথা বলবা? আমার দেখলে বলদ মনে হতে পারে, কিন্তু আমি এত বলদও না। তুমি প্রথম দিন আমার জেনে নামাই দিয়ে গেছিলা, আজকে সন্ধ্যা করে হনা বলে দাঁড়াইবা, সবকিছু প্রিপারেশন নিয়ে আসবা, আমার নিয়ে ঢাকায় যাবা। আমি সোনার জিনিস চুরি মুড়ি করে তোমার কাছে আমো, তুমি আমার নিয়ে যাবা। যদি তুমি আজকে না হো, আমি কিন্তু কুয়ে দিলাম, আজকের পর থেকে তুমি আমার লগে কোনো যোগাযোগ করবে না, আমার ভুলে যাবা। কতদিন মনে থাকে সন্ধ্যা করে দেখা হইতেছে। ওই আসলে তুই স্কুলে আসছিলাম, স্কুল থেকে এখন আসলাম বাসায়। আমি তো সবসময় এই সময় আসি বাসায়। আম্মা এক কটা বাজে? ওই তো ব্যাটারি নাই, নষ্ট, সারাদিন করে দেখতে পারি নাই। তো চাচা আছে না? নতুন চাচার মাইয়ার সকাল থেকে পাওয়া যাইতেছে না, নিখোঁজ। নতুন মেয়ের খবর কি? মাইয়ার কোনো খবর পাইছে? কিন্তু না পাইলে ভালো হয়েছিল। এই মাইয়া এক মিস্ত্রির লগে ভেঙে গেছে বেচারা রতন। সারা জীবনের স্বপ্ন ছিল যে মায়ের লেখাপড়া শিখে ডাক্তার বানাইবো। মিস্ত্রির বিয়ে করে কর সংসার কর। নিষ্ঠুর, বেপনেরা নিষ্ঠুর, বুঝছো? মা বাপ কত আদর যত্ন করে মাইয়া করে বড় করে, পুরা করে বড় করে। কিন্তু এই পোলাপান গুলা কি করে জানো? বাপ মার বুকে ছুরি মারতে একটা মিনিট চিন্তা করে। কেমনে পারলো?
একটা মিস্ত্রির লগে ভাইগা যাইতে বিবেক নাই নাকি? আমার মনে হয় কি এখনকার পোলাপেনের কোনো আবেগ বিবেক বলতে কিচ্ছু নাই, চোখে থাকলে বুঝতে গেলাম। এই সন্ধ্যার সময় তুই বই খাতা নিয়ে কই যেতেছিস? এই তো আপু ওই যে সুমাইয়ের বাড়িতে যেতেছি একটু নোট আনতে আর কি। দরকার নাই, রাতের বেলা বাইরে গিয়ে লেখাপড়া করতে হবে না তো। ঘরে যা, ঘুম দিয়ে পড়তে বসে তো আমি যাবো রামু। যা। তুমি কি আমার উপর রাগ করছো? না। তাহলে কিছু জিজ্ঞাইতেছো না যে কেন আমি বাসা থেকে পালিয়ে আইতে পারলাম না? তোমার আমি সারা রাত অপেক্ষা করাইলাম। আমার আসল পরিচয় পাওয়ার পর কিছু জিগাও নাই, তোমার জিগানো না। কোনো সমস্যা ছিল তাই আসতে পারো নাই। চলে একটা কথা কইতেছি, আমি ঢাকা চলে যাবো, হাতের কাজ আমি ভালোই পারি, একটা উপায় আমার হয়ে যাবে। আমি অনেক বড় লোক হই, অনেক টাকা কামাবো, তারপর তোমার যোগ্য হইয়া তোমার বাপের সামনে যাবো, বলবো আমি আপনার মায়ের যোগ্য। এবার আপনার মায়ের আমার হাতে তুইলা দেন। তুমি 2টা বছর আমার লেগে অপেক্ষা করতে পারবো না? তোমার লেগে 2 বছর কেন? আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো না। বড় লোক হয়ে দেখাই দিব, আমি এটা সম্ভব করে দেখাই দিব। তুমি আমার লেগে 2টা বছর অপেক্ষা করবো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি এই দুনিয়াতে কোনো কিছু বড় করি না। আমিও কোনো কিছুর পরোয়া করি না। হ্যালো হ্যালো, আরে কথা কথা কিসের জন্য? বাবা দেখ তো পোলাটারে কেমন লাগে। দেখ না, পোলা দেখে আমি কি করবো? ওরা আজকে তোরে দেখতে আইবো। দেখো মা, আমি কোনো বিয়ে শাদী করবো না, পড়াশোনা করবো। সে রেজাল্ট করছিস, ওটা দিয়ে বুঝছি যে তোর দিয়ে কিছু হইব না। এই জন্য আমি আর তোর বাপ ঠিক করছি তোর বিয়ে দেবি। দিলে আমি পড়াশোনা করবো না? না করবি, জামাই যদি চাই তাহলে পড়বি, আর জামাই যদি না চাই তাহলে পড়বি না। তুই কতদিন পর ফারুক তুমি। আইসি আমি। ফারুক তুমি এখন অনেক বড় লোক হয়ে গেছো, অনেক বড় ব্যবসায়ী, তোমার এখন কোনো টাকা পয়সার অভাব নাই। তুমি একদম পারফেক্ট সময় এসো। আমার বিয়ে ঠিক করতেছে, আমার দেখা লেগে বসে রয়েছে, আংটি পরাইবো। তুমি তখন স্টাবলিশ হয়েছো, আবার কি কো যে তুমি আমার বিয়ে করতে চাও? তুই আমি পারি নাই, আমি বড় লোক হইতে পারি নাই, টাকাও কমাইতে পারি নাই, আমি তোমার যোগ্য হইতে পারি নাই। ফেল মরছি। তুমি বলে এসে তুমি এটা কি কইতাছো? যা কইতাছি সত্যি কইতাছি, বাস্তবতা যে এত কঠিন আমি বুঝি নাই। তোমার এই কথাটাই কইতাইছি, ভুলে যাও। যার সাথে তোমার বিয়ে ঠিক করতেছে, যারে পছন্দ করতেছে তারই বিয়ে করো। জীবন যুদ্ধে ফেল মারলেও আমার ভালোবাসার পরীক্ষায় তুমি জিতে গেছো। তুমি 2টা বছর আমার লেগে অনেক কষ্ট করছো, তাই আমি জিতে গেছি। আমি তোমার ছাড়া আর কাউরে চাই না। এমন একটা ভালোবাসার মানুষ আমি আমার জীবন থেকে হারাইতে পারবো না ফারুক। তোমার এই ভালোবাসি রাস্তার মাথায় গিয়ে তার আমি এখন যেতেছি। তুই এত বড় কলিজা পক্ষ ঘরে বসে আছে, আর তুই এই মেয়ে তোর বাপের নাক কাটার ব্যবস্থা করতেছিস। আম্মা আমি বলার বিয়ে করবো না, আমি ফারুককে বিয়ে করবো। আমি ওরে অনেক ভালোবাসি আম্মা। কথা বলছিস, তোর বাড়ি আমি পাঠাই দেবো।